Bhoot FM. The night comes alive with Graminphone. সকালে আবার ঢাকায় ফেরত আসি। ঢাকায় এসেই প্রথমে আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে সেই দিন রাত্রেই আসনে বসি। আমার জানা সকল উপায়ে নাহুদ ফেদালাকে ডাকার চেষ্টা করি, তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। পরপর 3 দিন চেষ্টা করেও না পেরে আমার কাজ করে এমন আর একজন পিশাচ জিনকে পাঠাই নাহুদ ফেদালার কাছে আমার দাওয়াত পৌঁছে দিতে। নাহুদ ফেদালা যেন আমার সাথে দেখা করে। সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছি। রাত অনেকই বাজে, কয়টা যে বাজে সেটা বলতে পারবো না। হঠাৎ একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়। দুম করে একটা শব্দ হয়। শুয়ে শুয়ে চোখ বন্ধ রেখেই ভাবছি, আচ্ছা শব্দটা কিসের হলো, কিসের শব্দ শুনলাম। তো এসব ভাবছি এমন সময় আমি টের পেলাম আমার খাটটা হালকা দুলছে। হঠাৎ করে মনে হলো ঢাকায় মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম চারদিকে ঘন কালো অন্ধকার, তার মাঝে আমি আমার খাটে বসে আছি, আর কিছুই নেই, শুধু অন্ধকার। মনে হচ্ছিল আমি যেন কালো অন্ধকারের কোনো সমুদ্রে ভাসছি। বেশ আতঙ্কিত হয়ে যাই আমি, কারণ আমার জানালায় কাঁচ ছিল, বাইরের আলো কিন্তু ঢুকতো। ঢাকাতে তো অনেক আলো টালো থাকে, কিন্তু কোনো আলো নেই। বিদ্যুৎ চলে গেল না তো, কি করব, কিভাবে বের হব এই অন্ধকার থেকে, এসব ভাবছিলাম। হঠাৎ আমার উপর থেকে আমার পায়ের সামনে খাটের উপর ভয়ঙ্কর দর্শন একটা কাটা মাথা এসে পড়ে। অন্ধকারের মধ্যেও ওই জিনিসটা আবার আমি দেখতে পাচ্ছিলাম। এমন বিকট বিকৃত কোন চেহারা কোন প্রাণীর হতে পারে না। আমি ভয়ে কুকড়ে একটু পেছনে বসে সরে এসে নিজের শরীর বন্ধ করা শুরু করি, কিন্তু বারবার নিজের এতদিনের জানা মন্ত্রই ভুল হচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতরে কোথাও থেকে একটি ভয়ঙ্কর স্বর আসে। সেটা যে কতটা ভয়ঙ্কর বোঝানো যাবে না। মনে হলো একই সাথে নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা, পশু সবাই একই গলা দিয়ে একই সাথে একই কথা বলছে। আমি শুনতে পাই, কিরে তান্ত্রিক, আমাকে দাওয়াত দিয়ে নিজেই ভয় পেয়ে গেলি? তোর সামনেই মাথাটা কার জানিস? তুই যাকে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলি তার। একটা জিন হয়ে তোর মতো এক নগণ্য তন্ত্র সাধকের আদেশ পালন করে আমার কাছে দাওয়াত নিয়ে এসেছে, এই কারণে ওর মাথা কেটে তোর জন্য রেখেছিলাম। মনে রাখবি, এরপরে কখনো আমার সাক্ষাৎ চাইলে আমার পুজো দিয়ে তারপর ডাকবি। আমাকে ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আর কিভাবে পুজো দিতে হয় সেটা এই মাথার ভেতরে আছে, খুঁজে দেখিস। এখন যা আমার সামনে থেকে। এই কথা শেষ হতেই হঠাৎ আমার খাট মনে হলো সেই অন্ধকারে উল্টে যেতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে খাটের কান্নি শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠি। একটু পরে বুঝতে পারি সব স্বাভাবিক। আমি কিন্তু তখন ঘুমেছিলাম না, কারণ চোখ খুলে আমি নিজেকে নিজের ঘরেই দেখতে পাই, বিছানার উপর সেই কাটা মাথা। সেই রাতে আমার কিছুই করার সাহস হয়নি। ভয়ানক সেই মাথাটি একটি চটের ব্যাগে রেখে আমার সাধনার এবং কাজের ঘরে গিয়ে বসে থাকি। শেষ রাতের দিকে আমার চোখ লেগে আসে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি সেই মাথাটি আসলে ওই ভয়ঙ্কর মাথার রূপে এখন আর নাই। ওই মাথাটি একটি শূকরের মাথায় পরিবর্তিত হয়ে গেছে। আমি খুব অবাক হয়ে মাথাটা হাতে নিয়েই বুঝতে পারি মাথাটার ভেতরে ফাঁপা। ভেতরে হাত দিয়ে দুটি চামড়ার থলে পাই। প্রথমটি খুলে নাহুদ ফেদালাকে আহ্বান করার নিয়ম জানতে পারি। এই নিয়মগুলো খাঁটি সংস্কৃত ভাষায় লেখা ছিল। এই ভাষার লেখাগুলো মনা ঠাকুর আমাকে শিখিয়েছিলেন, তাই আমি বুঝতে পেরেছি, কারণ অনেক মন্ত্র সংস্কৃত ভাষায় লেখা থাকে। কিন্তু দ্বিতীয় যে ব্যাগটা, এটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। খোলার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। বেশি টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে, আর ছিঁড়ে গেলে কোনো জিনিস ভেতরে থাকা নষ্ট হয়ে যেতে পারে। এই ভেবে আমি ওইটা নিয়ে আর ঘাটাঘাটি করিনি। নাহুদ ফেদালাকে শুধু দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ ভয় পেয়েছি তাই আমার সাহস হচ্ছিল না তার সাহায্য নিতে। তন্ত্রবিদ্যায় আমি মোটামুটি পারদর্শী বলতে পারেন, কিন্তু যারা এসব কাজ করে তাদের সকলেই নিজের ক্ষমতার সীমা সম্পর্কে অবগত থাকে। আমি বুঝতে পেরেছিলাম নাহুদ ফেদালার ক্ষমতা অনেক, সে অনেক শক্তিশালী। অন্তত আমার মতো যারা তন্ত্রমন্ত্র শিখেছে
এই তন্ত্রমন্ত্র দিয়ে জীবনে যত জিন পিশাচ দেখেছি তাদের সকলের চাইতে অনেক উপরে এই নাহুদ ফেদালার অবস্থান। তখন বুঝেছিলাম মনা ঠাকুরের কথা আমার শোনা উচিত ছিল। সেদিন সারাদিন চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, এই কাজ করব না, টাকাটা ফেরত দিয়ে দেব। এই নাহুদ ফেদালাকে ডেকে নতুন করে কোনো বিপদে পড়তে চাই না। তো যাই হোক, এই মিশু নামের ওই লোকটাকে এই কাজ করব না এটা জানিয়ে দিলাম। মিশু আবার এই কথা জানালো সাজু শিকদারকে। 2 দিন পরে সাজু শিকদার বেশ কিছু লোকজন নিয়ে আমার বাড়ি এলো, সাথে মিশুও ছিল। এসেই প্রথমেই কোনো কথা ছাড়া আমাকে ঠাস করে প্রচন্ড জোরে একটা চট দিয়ে দিল। তারপর তার সাথে করে আনা একটা আগ্নেয়াস্ত্র বের করে আমার মাথায় তাক করে বলল, তোর কাছে না শব্দটা শুনবো না বলে তোকে আমি এতগুলো কথা বলছি। এখন আমার আর কোনো উপায় নেই, এই কাজ তোকে করতেই হবে। আর যদি না করিস তাহলে বাধ্য হয়েই তোকে আমাকে সরাই দিতে হবে, কারণ তুই এখন সবই জানিস। তুই কোনোদিন মুখ খুলে ফেললে ঝামেলা হয়ে যাবে আমার, কারণ আমি রাজনীতি করব, এসব বিষয়ে আমার খুব সতর্ক থাকা লাগে। লাগলে আরো টাকা নেই, কিন্তু এই কাজটা তুই করবি, তোকেই করতে হবে। এই কথা বলে তারা চলে যায়। আমি যে কি অবস্থায় পড়েছিলাম সেটা বোঝাতে পারবো না। পরে আবার ভেবে ঠিক করলাম যে এই শেষ কাজ, আর কোনোদিন বান মারার কোনো কাজ করব না। সেই মতো সব জোগাড় করে 2-3 দিন পরে 3-4 রকমের ভোগ দিয়ে বিচিত্র কিছু পূজা করে নাহুদ ফেদালার সাহায্য প্রার্থনা করলাম। সব শেষ করতে করতে রাত তখন আনুমানিক 1টা কি 2টো বেজে যায়। আমি আমার আসনে বসেই নাহুদকে আহ্বানের এক মন্ত্র পড়ে ধ্যানে বসে এক মনে সে কাজ করে যাচ্ছিলাম। হঠাৎ আমার আসনের অপর পাশে সেই রুমের শেষ দিকে দেখি মেঝে ফুঁড়ে একটি গাঢ় সবুজ রঙের ধোঁয়া আস্তে আস্তে বড় হয়ে দৃশ্যমান হচ্ছে। সেটি বড় হতে হতে একসময় মেঝে হতে ছাদে গিয়ে ঠেকে আর আমাকে ঘিরে রুমের চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। আমি খুবই ভয় পাচ্ছিলাম। এমন সময় যেভাবে হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ সেই ধোঁয়া মিলিয়ে গিয়ে তার ভেতর থেকে ফ্যাকাশে কালো কাপড় দিয়ে ঢাকা বিশাল দেহি একটি অবয়ব বেরিয়ে এলো। আর আমার চারপাশে ঘন কালো লম্বা কিছু ছায়ার মতো অশরীরী ঘিরে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছিল এই বিশাল দেহি এদের সকলের প্রধান। সেই বিশাল দেহি কর্কশ কণ্ঠে বলে ওঠে, তান্ত্রিক, আমি কিন্তু বেশি কথা বলি না ইনসানদের সাথে। তুই যে আমার সাহায্য চাইছিস যে কাজে, তোকে সেটা করা হবে। বিনিময়ে আমি যেটা চাইবো দ্বিতীয় কোনো প্রশ্ন করা ছাড়াই সেটা আমাকে দিয়ে দিতে হবে। নাহুদ ফেদালার কণ্ঠ এমন ভয়ানক ছিল, মনে হচ্ছিল পৃথিবীর সকল প্রাণী একসাথে কথা বলে উঠছে। তার কথা শেষ হলে আমি বলি, হে সুন গোত্রের অধিপতি, আপনাকে স্বাগতম। ক্ষমা করবেন, আপনাকে দেওয়ার মতো আমার মতো ছোটখাটো অধম তান্ত্রিকের কাছে কি বা আছে? আপনি মহান নাহুদ ফেদালা। আমার কথা শেষ হতেই খেয়াল করলাম আমার আসরের ঘরে জ্বালানো মোমবাতির আলোগুলো হঠাৎ করে খুব কমে গেল। একদম নিভে গেল না, কমে গেল। আর সাথে সাথে নাহুদ ফেদালা শূন্যে ভেসে আমার কাছে এসে খুব কঠিন ভাবে বলে উঠল, এত তেলবাজি আমি পছন্দ করি না। ঠিক যতটুকু প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যতটুকু হয় তখনই করবি। আমাকে তেল দিয়ে কোনো সুবিধা করতে পারবি না। আমি কারো গোলাম না, আমি শুধু শয়তানের অনুসারী। আমার প্রভু শয়তান, অন্য কারো গোলাম না আমি। আমাকে তেল দিয়ে কোনোভাবে একটা অতিরিক্ত কাজও করতে পারবি না, আর আমার মনে কোনো দয়াও তুই পাবি না। সুতরাং এসব কথা বলে কোনো লাভ নাই। আবারও বলছি, যতটুকু বলবো ঠিক ততটুকুই উত্তর দিবি, এর বেশি না। তোর কাজ করে দিলে অনেক বছর আগে সুন্দরবন থেকে একটি বাঘের পশম চুরি করেছিলি, মনে আছে? তোর কাজ আমি করে দেব, বিনিময়ে সেটা আমাকে দিয়ে দিবি। রাজি আছিস? আমি খুবই অবাক হলাম এই কথা শুনে, কারণ ওই পশমের কথা আমি ছাড়া আর কেউই জানে না। কারণ মনা ঠাকুরকে যেগুলো দিয়েছিলাম এগুলো মনা ঠাকুরকে দিয়েছিলাম, কিন্তু অন্য পকেটে যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি মনা ঠাকুরকে দেইনি। এটা মনা ঠাকুরও জানে না। ওগুলো নিয়ে আসার পর
ওই জিনিসটা একটা মাদুলির মতো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম এবং সেটা আমার গলায় ঝুলিয়েই রেখেছিলাম। সত্যি বলতে কি আমার নিজেরও মনে ছিল না সেই পশমের কথা, কিন্তু এই নাহুদ ফেদালা এটা কিভাবে জানলো? এই প্রশ্ন মাথায় আসতেই আমি আবার এটা বাদ দিয়ে দিই, তাকে এই প্রশ্নটা করা যাবে না, কারণ ও প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে। কিন্তু ও কিভাবে জানলো এই প্রশ্নটা আমি তাকে করি নাই, কারণ হলো এত শক্তিশালী একজন জিনের পক্ষে এটা জানা তেমন কিছু না, আর পশমগুলো তো আমার কোনো কাজেও লাগছে না। তাই বেশি চিন্তা ভাবনা না করে এক বাক্যে তার শর্তে রাজি হয়ে যাই। তখন নাহুদ বলে, কি কি করতে হবে সব ওই দ্বিতীয় চামড়ায় লেখা আছে, তোর যা যা লাগবে সব ওটার ভেতরেই পাবি। একথা শোনার পর আমি বলি, কিন্তু সর্দার ওটা তো আমি খুলতে পারছি না। নাহুদ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হুকুম ছাড়া সেটা তুই কেন, তোর থেকে 1000 গুণ বড় কোনো তান্ত্রিক মিলেও খুলতে পারবে না। এখন হুকুম দিলাম, যা খুলবে। তোর কাজ শেষ হলে আমি আমার জিনিস নিয়ে যাব, যেটা তোর কাছে আছে। আমি যেটা চেয়েছি সেটা কিন্তু আমি নিয়ে যাব, আর তুই ওয়াদা করেছিস আমাকে দিবি, আর যদি না দিস তোর পরিণতি কি হবে সেটা তুই ভালো করে জানিস। এই কথা বলে ঠিক একইভাবে তার পায়ের নিচ থেকে ওঠা সবুজ ধোঁয়ায় সবাই হারিয়ে গেল। ওরা যে মেঝে ফুঁড়ে বের হয়েছিল, মেঝেটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। এতক্ষণ ধরে এরা ছিল, কিন্তু আমি তাদের কারো মুখ কিন্তু দেখতে পাইনি। ওরা চলে গেলে আমি দ্বিতীয় চামড়ার তৈরি ওই থলেটা নিয়ে বসি এবং অল্প চেষ্টাতে সেটা খুলে যায়। সেটা খোলার পর তার ভেতর থেকে 3টি কুমড়োর বীজ বের হয়ে আসে এবং সাথে খুব অল্প কিছু লাল টকটকে মাটির গুঁড়ো। এগুলো সরিয়ে রেখে আমি চামড়ার ওই থলের ভেতরে একটা কাগজ ছিল, ওই কাগজে দেয়া সকল তথ্য পড়লাম। এই তথ্য পড়ে জাদুর সকল নিয়ম কানুন জেনে নিয়ে কাজ শুরু করে দেই। কিছু কাজ সম্পন্ন করে আমাকে দেয়া সেই নাপাক প্রাণীর মাথার ভেতরে কালো জাদুর কিছু লেখা কাগজ, লেখার উপরিভাগ এই একটা অংশ ছিল শ্মশান থেকে সংগ্রহ করা আত্মহত্যা করেছিল এমন শবদেহের ছাই ছিল। তো এই জিনিসগুলো ছাই দিয়ে ঢেকে তার উপরে সেই কুমড়োর বীজ রেখে ওই লাল মাটির গুঁড়োর সাথে মিশিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর সেই জাদুর নিয়ম মতো যে জাদু করবে তার রক্ত, তারপর যিনি করাচ্ছেন অর্থাৎ সেই সাধু শিকদার তার রক্ত, আবার যে করছে মানে এই যে আমি করছি আমার রক্ত, এই সব কিছু দিয়ে ওই মাটিটা ভেজাতে হবে। যেহেতু আমি এখন উপস্থিত আছি তাই আমার রক্তই দিতে হবে। আমি দিলামও। খেয়াল করে দেখলাম আমি রক্ত দেওয়ার পরে সেই জিনিসটা আমার রক্ত একদম শুষে নিল। এক ফোঁটা রক্তের দাগ পর্যন্ত রইল না এবং মাটিও একটু ভিজা থাকলো না। রক্তটা গেল কোথায়? যাই হোক, যেহেতু জাদুর জিনিস সবকিছু যে স্বাভাবিক চিন্তায় হবে বিষয়টা এরকমও না। আমি সব মন্ত্র শেষ করে অন্য মন্ত্র পাঠ শুরু করলাম। সবকিছু শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। তাই অল্প কিছু খেয়ে জিনিসটি রেখে রওনা দেই সাধু শিকদারের কাছে। তাকে পেয়েও যাই। তাকে বলি, ভাই আমার কাজ শেষ, এখন আপনার কাজ হচ্ছে যাদের উপর জাদু করবেন তাদের সকলের এটো খাবার সংগ্রহ করে এনে দেয়া। যদি এটা না পারেন তাদের চুল, নখ বা পরিধেয় কোনো জিনিস, যে জিনিসটা ধোয়া হয়নি কিন্তু পরিধান করেছে এমন কোনো জিনিস আমাকে জোগাড় করে দেবেন। সপ্তাহখানেকের ভেতরে সাধু সবকিছু জোগাড় করে নিয়ে আসে। কারো চুল, কারো নখ, কারো পরিধেয় বস্ত্র, মানে যেটা যেভাবে পেয়েছে সেভাবেই এগুলো নিয়ে আসা হয়। তো এগুলো একত্র করে আমি ওই মাটির উপরে রেখে তারপর সাজুর ব্যবহৃত একটি কাপড় দিয়ে সেটিকে আবৃত করে ফেলি। আমি সাজুকেও বলেছিলাম যে আপনারও একটা ব্যবহৃত কাপড় লাগবে, আপনার একটু চুল লাগবে, একটু নখ লাগবে। এটার পিছনে আমার একটা উদ্দেশ্যও ছিল, বিশেষ উদ্দেশ্য। এই সবগুলো জিনিস একত্র করে কাজ করে পুরো জিনিসটাকে আবার একটা লাল কাপড়ে বেঁধে যেই বাড়ির সদস্যদেরকে হত্যা করা হবে, মানে মরণ বান মারা হবে, ওই বাড়ির 90 গজের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে সূর্যের আলো পৌঁছাবে না, মানুষ যায় না, এমন গোপনীয় একটি জায়গায় সাধুর সাথে গিয়ে গভীর রাত্রে মাটিতে পুঁতে রেখে আসি। আসার পথে সাজু বারবার সেদিনের থাপ্পড়ের জন্য মাফ চাইল।
সাধারণ মানুষ যদি আমি হয়তো মাফ করে দিতাম, কিন্তু আমি তো পাপী, আমি একজন তান্ত্রিক, তাই আমি তো মাফ করি নাই। বরং এই জাদুতে তার পোশাক লাগবে, তার চুল লাগবে, নখ লাগবে, এগুলো বলে এই মরণ বানে তাকেও শরিক করে দিয়েছিলাম। তার মানে হচ্ছে যে সবাই মৃত্যুবরণ করার পরে শুরু হবে এই সাজু শিকদারের মৃত্যু যন্ত্রণা। সেও আক্রান্ত হবে এই জাদুতে এবং আস্তে আস্তে সেও মারা যাবে, অথবা বদ্ধ উন্মাদ হয়ে ঘুরে বেড়াবে, এরপরে কোনো একটা সময় সে মারা যাবে। যাই হোক, এই কাজটি শেষ হওয়ার পর 11 দিন পর খুশিতে গদগদ হয়ে আমার কাছে এসে সাজু বলে জাদুর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সে কিভাবে বুঝলো? একথা জিজ্ঞেস করতেই সাজু বলল, ঘরের ছোট নাতি অর্থাৎ সাজুর 10 বছরের ভাইপো 2 দিন আগে রাতের বেলা হঠাৎ রক্ত বমি করতে করতেই মারা যায়। সাজু জানাজায় গিয়ে জানতে পারে যে তার কাকাও নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন। বাচ্চাটার মৃত্যুর খবর শুনে কেন জানি না জীবনে প্রথমবারের মতো আমি খুব অনুশোচনায় ভুগি। যদিও সাজুর সামনে সেটা প্রকাশ করিনি। কথাবার্তা শেষে সাজু আমাকে নগদ 2 লক্ষ টাকা দিয়ে বলে, কাজ শেষ হয়ে গেলে আরো 5 গুণ দেব, তার মানে 10 লক্ষ টাকা দেবে। আমার ইচ্ছে করছিল তখন নিজের কপালে নিজেই জুতো দিয়ে বাড়ি দেই। এর আগে যে আমি কখনো বান মারিনি তা কিন্তু নয়, কিন্তু কোনো নিরপরাধ বাচ্চাদের ক্ষতি আমি করেছি এটা হয়নি। সাধু চলে গেলে অনেকক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিলাম অন্তত বাকি বাচ্চাগুলোর উপর থেকে জাদু সরিয়ে নেব। কিন্তু কিভাবে এই জাদু সরিয়ে নেয় এইটা কিন্তু আমি জানতাম না, কারণ এই জাদুতে নাহুদ ফেদালার সাহায্য নেওয়া হয়েছে, আর সরিয়ে নেওয়ার জন্য তারও সাহায্য লাগবে। কিন্তু তাকে তো এইভাবে ডাকা যাবে না। ওই দিন সন্ধ্যার পর আমার কিছু পুরনো পিশাচ জিনদেরকে ডাকলাম। আমার অনেকগুলো জিন ছিল, এর মধ্যে বেশ কিছু মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল মূলত ওদেরকে ডেকেছিলাম। তো ওদেরকে ডেকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, ওরাও কিছু বলতে পারলো না। সারা রাত ঘুমাতে পারিনি আমি। আমার যত বই পুস্তক ছিল, এমনকি আমার বাবার যে সমস্ত বই ছিল, সেসব জায়গায় খুঁজেও এমন কোন জাদু কিভাবে কাটাতে হয় এর কিছুই পেলাম না। সকালে ফজরের আজান কানে আসতেই সবকিছু রেখে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। এমন সময় দোতলা ছাদের উপর থেকে কেউ বলে ওঠে, বেটারে, ওই পশম নাহুদের হাতে দিস না বাপ, তুই তো তোর ওস্তাদকে দিস নাই, গোপন করেছিলি, কিন্তু খবরদার এই জিনিসটা ওর হাতে দিস না। সাথে সাথে হঠাৎ করে আমি যখন এই শব্দ শুনে উপর দিকে তাকাই, তখন স্পষ্টভাবে দেখি একটি বানর দোতলার ছাদের উপরে দাঁড়িয়ে আছে এবং নিচ দিকে মাথা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং ওই বানরটাই এগুলো বলছে। তখন কিন্তু সকাল হয়ে গেলেও কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল। আমি যখনই ওই বানরটার দিকে তাকালাম, চোখাচোখি হলো, তখন ওই বানরটা ছাদের অন্যদিকে দৌড়ে চলে যায়। আমি ঘরে চলে আসি। কি শুনলাম সেটাই ভাবছিলাম। চিন্তা করলাম যে সারা রাত ভালো করে ঘুম টুম হয় নাই, তো এই জন্য হয়তো বা উল্টা পাল্টা কিছু শুনেছি। আর যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক গভীর ভাবে চিন্তা করছি, এটা একটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু এই গলাটা অন্য কারো গলা না, এই গলাটা মনা ঠাকুরের গলা। পশমগুলো তিনি দিতে মানা করেছেন, কিন্তু কেন? উনি তো এই পশমের কথা জানতেন না। এমন চিন্তায় ডুবে আছি, হঠাৎ একটু পরে শুনি একটা বানরের মরণ চিৎকার। এত জোরে চিৎকার শোনা যায় যে আশেপাশের অনেকেই ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। বিষয়টি আমি সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছু একটা ধরতে পেরেছিলাম। সেটা হচ্ছে যে মনা ঠাকুর বানর রূপী এক জিনের মাধ্যমে আমাকে সাবধান করে দিয়েছিল। এরপরেই হয়তোবা ওই জিনটাকে মেরে ফেলেছিল কেউ, হয়তোবা নাহুদ ফেদালারি কোন অনুগত পিশাচ শ্রেণীর জিন ওই বানর রূপধারী ওই জিনটাকে মেরে ফেলেছিল। এরপর আমি বুঝতে পারি আমি খুব তাড়াতাড়ি বিপদে পড়ে যাব। তাই দেরি না করে সকালের আলো ফুটতে আমি খুব গোপনে সাজুর কাকার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি, যেখানে ওই বান মারা হয়েছিল, জাদুর উপকরণ রাখা হয়েছিল। রাস্তাঘাট খুব ভালো না থাকায় পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়। এরপরে অপেক্ষা করতে থাকি।
সন্ধ্যার পর সুযোগ বুঝে সেই জাদুর জিনিসের জায়গায় গিয়ে মাটি খুঁড়ে দেখি সেটা ওই জায়গায় নেই। আমি অবাক হয়ে যাই, চিন্তা করলাম হয়তো আমি ভুল জায়গায় খুঁড়েছি। আশেপাশে কিছু জায়গায় খোঁড়া শুরু করলাম, কিন্তু আমি যেই জায়গায় খুঁড়ে ওই জিনিস রেখেছিলাম সেখানে একটা বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই চিহ্নটা ওভাবেই ছিল। কিন্তু ওই জিনিস ওখানে নেই কেন? কেউ কি তুলে নিয়ে গেল? ব্যাপারটা কি তাহলে? তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপরও আমি আশেপাশে যখন একটু মাটিতে কোপানো শুরু করলাম, ওই জায়গা থেকে ঠিক 1 হাত দূরে আমি ওই জাদুর উপকরণগুলো পাই, ঠিক ওইভাবেই আছে। আমি দ্রুত সেটা হাতে তুলে সেটা নেই, আর ওই যে নাপাক প্রাণীর মাথার নিচে সেই বাঘের পশমের অল্প কিছু দিয়ে মাদুলি বানিয়ে সেটা কালো কাপড়ে পেঁচিয়ে আমার জানা বিভিন্ন মন্ত্র দ্বারা সেটাকে এই জাদুর সাথে অনেক কষ্টে যুক্ত করতে সক্ষম হই। আবার ওটাকে মাটিতে পুঁতে রেখে চলে আসি। তার মানে এবারে আমার কাজ ছিল একটু ভিন্ন। যেভাবে জাদু কাটানো যায় সেগুলো তো আমি করেছি, কিন্তু সেই সাথে ওই যে পশমগুলো আমার সাথে ছিল, যে নাহুদ ফেদালার, এই জিনিসগুলো আমি ওই জাদুর সাথে মিক্স করে দেই, জাদুর অংশ বানিয়ে দেই। মূলত এটাই ছিল আমার উদ্দেশ্য। আমি জানতাম জাদু কাটানোর জন্য যে চেষ্টা আমি করেছি এটা কাজে লাগবে না, কিন্তু ওই পশমগুলো আমি জাদুর অংশ বানিয়ে দেই। এটার একটা বিশেষ কারণও ছিল। এর 3-4 দিন পরে আমার সাথে দেখা করতে আসে সেই সাজু শিকদার। দেখলাম সে বেশ চিন্তিত। সে এসে জানালো তার কাকাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা ভালো না। আমি বললাম, এটা তো আপনার জন্য ভালো খবর, তাহলে আপনি চিন্তিত কেন? তখন সাজু শিকদার বলল, ফরিদ, আমি গত 2 দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারি না। ঘুমালেই ভয়ঙ্কর সমস্ত স্বপ্ন দেখি। গতকাল দেখলাম কাকাদের ঘরে সবাই মিলে যে বাচ্চাটা মারা গিয়েছে তার শরীর থেকে মাংস কেটে নিয়ে খুব ফুর্তি করতে করতে রান্না করছে। আমি স্বপ্নেই বারণ করেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথায় পাত্তা দিল না। পরে রান্না শেষ করে সবাই মিলে আমার হাত পা বেঁধে সেই ঝোপের কাছে নিয়ে যায় যেখানে ওই জাদুর উপকরণগুলো রাখা হয়েছিল, আর ওখানে নিয়ে জোর করে সেই বাচ্চার মাংস আমাকে খাওয়াচ্ছে। তুমি বলো ফরিদ, এমন স্বপ্ন দেখলে কিভাবে ঘুমাবো? জানি না কি হচ্ছে, পারলে কিছু করো ফরিদ আমার জন্য। একথা শুনে আমি মনে মনে খুব হাসলাম, তবে উপরে উপরে তাকে সান্ত্বনা দিয়ে একটু পানি ফোড়া এগুলো দিয়ে বিদায় করে দিই। এরপরে আর কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি। বছরখানেক আগে শুনেছি সে বদ্ধ উন্মাদ হয়ে গেছে, আর সে শরীরে কোনো জামা কাপড়ই রাখে না, এমন উন্মাদ। যাই হোক, সাধু যেদিন গিয়েছে সেদিন রাত্রে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছি। হঠাৎ আমার কাজের ঘরে কেমন যেন একটা হুম 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 এরকম শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি শরীর বন্ধ করে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গিয়ে দেখি নাহুদ ফেদালার সাথে ছায়ার মতো যেগুলো এসেছিল ঠিক তেমনি দেখতে অনেকগুলো মাটিতে হাঁটু মুড়ে বসে সামনে পেছনে দুলছে, আর অজানা ভাষায় কিছু একটা করছে, আর এরকম হুম 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 এরকম শব্দ করছে। আমি পেছন থেকে তাদেরকে স্বাগতম এটা বলতেই সবাই থেমে একদম স্থির হয়ে যায়। তারপর একজন বলে ওঠে, ওই তান্ত্রিক, আমার প্রভুকে যা দেওয়ার কথা বলেছিলি সেটা এক্ষুনি দিয়ে দে। আমি শুনে বলি, আমার কাজ যেটা নিয়েছো সেটা তোমরা আগে শেষ করো, তারপর দেব। এমন তো কথা ছিল না, সব শেষ করার কথা ছিল, তারপর দেওয়ার কথা ছিল। এখন তো শেষ হয় নাই, সবে তো একজন মরেছে, আর একজন খুব অসুস্থ, আরো তো লোক বাকি আছে। আমার এই কথা শুনে সবগুলো একসাথে উঠে চলে যাচ্ছিল। যাওয়ার আগে শুধু বলল, ওরে তান্ত্রিক, অনেক চালাকি করছিস তুই, আর তোর ঠাকুর তো আরো বড় চালাক। তোর ঠাকুরের যা করার তো করে ফেলা হয়েছে, কিন্তু তোর হিসাব কিন্তু বাকি আছে, তোর হিসাব কিন্তু খুব ভয়ানক হবে। আমি একথা শুনে চুপচাপ সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর আবার শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমি বাজারে যাই কিছু জিনিসপত্র কিনতে, পরিবারের খাবার দাবার জন্য কিছু টুকটাক জিনিসপত্র লাগতো। যখন ফিরে আসি তখন দেখি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাড়ি নিয়ে আমাদের এলাকার দিকে যাচ্ছে। আমি দ্রুত পায়ে বাসার দিকে এগিয়ে যাই, কিন্তু দেরি করে ফেলি, আমি অনেক দেরি করে ফেলি। আমি যখন পৌঁছাই তখন আমার সারা বাড়ি দাও দাও করে জ্বলছে। এলাকার সকলে মিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সহ সকলের প্রচেষ্টায় 45 মিনিট পর আগুন নেভাতে
সবাই সক্ষম হয়। সেই আগুনে আসলে আমারই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু মরে গেল আমার স্ত্রী। আমি বুঝতে পেরেছিলাম এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আর সেটা করেছে নাহুদ ফেদালা। বুঝতে পেরেছিলাম যে আল্লাহ তাআলা এভাবেই আমার পাপের শাস্তি দিচ্ছেন। মন একদম ভেঙে যায়। আপন বলতে আর কেউ নেই আমার। জীবনের প্রতি সব ভালোবাসা উঠে গিয়ে নিজের প্রতি ঘৃণা কাজ করতে থাকে। কিছুদিন পরে ব্যাংক থেকে আমার জমা টাকা সব তুলে নেই। জায়গাটুকু বিক্রি করেও কিছু টাকা পয়সা পাই, ভালোই টাকা পেয়েছিলাম। সেসব থেকে অল্প কিছু টাকা রেখে বাকি সব টাকা দান করে দেই। আমার বাবা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, যেখানে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছেন, সেখানে। এরপরে আমি আবার বেরিয়ে পড়ি রাস্তায়। আমার তো এখন আর আপন কেউ নাই। তবে এবার আর ক্ষমতার খোঁজে নয়, নিজের কৃত পাপ থেকে নিজেকে বাঁচাতে আর এই পাপ থেকে বের হয়ে আসতে। আজ আমি 2.5 বছর শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু এই 2.5 বছরে একদিনের জন্য নাহুদ ফেদালা আমার পিছু ছাড়েনি। জানি না এই অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবো কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা জানি না। একটানা ফরিদ এতক্ষণ এই কথাগুলো বললেন। বলার পর দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে থামলেন ফরিদ। হাফেজ শাহ হুজুর খুব মনোযোগ দিয়ে তার প্রত্যেকটি কথা শুনেছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে হুজুর বললেন, ফরিদ, আপনি কালেমা পারেন? ফরিদ উত্তরে না সূচক মাথা নেড়ে বললেন, হুজুর, প্রথম কালেমা ছাড়া আমি আর কিছুই পারি না। আগে পারতাম, ওগুলো এখন আমার মুখ দিয়ে আসে না। আমার কিছুই মনে নেই। কোরআনের একটি আয়াতও এখন আর আমি মনে করতে পারি না। ছোটবেলায় অনেক কিছু শিখেছিলাম, কিন্তু এই কুফরি বিদ্যা করতে গিয়ে এগুলো সব আমার মন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এসব শুনে হুজুর বললেন, আমি জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের জন্য আপনাকে কোনোদিন মাফ করবেন কিনা, কিন্তু এটা আমি জানি, পাহাড় সমতুল্য পাপ করার পরেও কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন থেকে মাফ চাইলে তাকে আল্লাহ নিরাশ করেন না। আপনার জীবনে খারাপ অর্জনের সাথে সাথে অনেক ত্যাগও ছিল। সেই ওসিলায় চোখের পানি ফেলুন আল্লাহ তাআলার দরবারে, ফিরে আসুন সত্য পথে, সিরাতুল মুস্তাকিমের পথে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রহমত দান করবেন। আমি আমার দিক থেকে আপনার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে দেখব, কিন্তু কথা দিতে পারবো না। আপনার আমল আপনার একমাত্র সমাধান, মনে রাখবেন। কাল সকালে আমার সাথে মাদ্রাসায় গিয়ে আপনি সাক্ষীর উপস্থিতিতে আবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং যথার্থভাবে সর্বোচ্চ চেষ্টা করে ইসলাম ধর্ম পালন করা শুরু করবেন। যেহেতু আপনি একজন মুসলিম আগেও ছিলেন, কিন্তু কেউ যখন কোনো কুফরি কাজ শুরু করে, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে কখনো তার ধর্মের উপর থাকতে পারে না। সে তার ধর্ম থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়ে নতুন কুফরির ধর্ম গ্রহণ করে। আপনি মুসলিম ছিলেন, যেহেতু কুফরির ধর্ম গ্রহণ করেছেন, আপনি ইসলামের মধ্যে আর নাই। এখন আবার ইসলামে ফেরত আসবেন এবং পালন করা শুরু করবেন। তারপর দেখা যাক কি করা যায়। যদিও বা আপনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন, কিন্তু আবার আপনি কালেমা পড়ে আবার ইসলামে আনুষ্ঠানিকভাবে ফেরত আসুন। ফরিদ হুজুরের কথায় সম্মতি জানিয়ে সেদিন হুজুরের ঘরের বারান্দায় ঘুমিয়ে যান। হুজুর তাহাজ্জুদের সালাত আদায় করে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ পেছন থেকে সালাম শুনে মাথা না ঘুরিয়ে সালামের উত্তর দিয়ে বললেন, রেহমান, আসুন, ভেতরে আসুন। বাইরে যে লোক ঘুমাচ্ছে তার সব কথাই আপনি শুনেছেন বোধ করি। আপনার কাজ হচ্ছে আপনি সর্দারে আলা বড়দাদার কাছে যাবেন এবং যা যা শুনেছেন সবকিছু ঠিকঠাক ভাবে তাকে জানাবেন। ওনাকে বলবেন আমি অপেক্ষায় থাকবো ওনার পরামর্শের। মুসলিম মুখবির অর্থাৎ বার্তাবাহক জিন রেহমান বলেন, হুজুর, এই মানুষটাকে আপনি কেন আশ্রয় দিচ্ছেন? তার মৃত্যু কি শয়তানের হাতেই হওয়া ঠিক নয়? হাফেজ শাহ হুজুর উত্তরে বললেন, রেহমান, কারণ মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো হাতে নেই। এটা ঠিক, এই লোক অনেক পাপ করেছে, কিন্তু একজন মুসলিম হিসাবে কবরে গেলে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আমরা যদি এই কাজে তাকে সাহায্য করে ঈমানের পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে রোজ হাসরের দিন এই লোক কি আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন না? আর যদি আজকে তাকে তার পথে ছেড়ে দেই, তাহলেও কি এই লোকটি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না? এই লোকটি হাসরের ময়দানে কি বলবেন না
যে আল্লাহ, আমি তো এই লোকদের কাছে গিয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম, তারা আমাকে কোনো সাহায্য করে নাই। তখন কি জবাব দিব আল্লাহর কাছে? একথা শুনে রেহমান ভাই বললেন, হুজুর, আপনার যুক্তির বিরুদ্ধে আমার এখন কোনো কথা নাই, আমি সব জানাবো আমাদের সুলতানকে। একথা বলে রেহমান ভাই সালাম দিয়ে বের হয়ে যান। সকালে ফজরের নামাজের পর হুজুর ফরিদকে ঘুম থেকে তুলে নিয়ে মাদ্রাসায় চলে আসেন। সেদিন ফরিদ আবার ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে একজন মুসলিম হিসেবে নতুন জীবন শুরু করেন। হাফিজ শাহ হুজুর ফরিদকে মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিয়ে মাদ্রাসায় তার থাকা খাওয়ার সব বন্দোবস্ত করে দেন। এভাবে মাসখানেক কেটে যায়। ফরিদ ঠিক মতো নামাজ কালাম শুরু করেন, মাদ্রাসার কাজ করেন, আর অবসর সময়ে যাকে পান তার কাছ থেকে কোরআন শিক্ষা নিতে থাকেন। মাসখানেক পরে একদিন হুজুর এশার সালাত শেষ করে বাড়ি ফেরার পথে নির্জন একটি জায়গা পার হচ্ছিলেন। তখন হঠাৎ সামনে তাকিয়ে দেখেন কালো অন্ধকার বিশালাকার বেশ কয়েকটি লম্বা অবয়ব ওনার রাস্তা অবরোধ করে পথের মাঝে দাঁড়িয়ে আছে। হুজুর শরীর বন্ধ করে নিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে এসে সেই অন্ধকারের উদ্দেশ্যে সালাম দিয়ে বলেন, আপনারা আমার পথ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? সেই অন্ধকারের ভেতর থেকে একজন বলে ওঠে, হ্যাঁ মুসলিম ইনসান, তুই কি জানিস তুই কাকে জায়গা দিছিস? সেটা একজন তান্ত্রিক, তার হাতে ইনসানের রক্তের গন্ধ আছে, তুই কি সেই গন্ধ পাস নাই? এরে আমাদের কাছে ছেড়ে দে, ওর সাথে আমাদের হিসাব নিকাশ বাকি আছে, আমাদের প্রভু ওর জন্য অপেক্ষা করছে। হাফিজ শাহ রাগান্বিত স্বরে বলেন, এই শয়তান, তোর প্রভুকে গিয়ে বল সে এখন কোনো কাফির তান্ত্রিক নয়, সে এখন একজন মুসলিম, ও আমার একজন ভাই, ও সকল মুসলিমদের ভাই, তার কোনো ক্ষতি করতে আমরা দেব না। এরপরে যদি কোনোদিন আমার পথ বন্ধ করে দাঁড়াস তাহলে তোর আর তোর প্রভুর কারো জন্যই কিন্তু ভালো হবে না। এখন যা এখান থেকে, না হলে তোদের প্রভুর দরকার হবে তোদেরকে খুঁজে বের করতে, মানে তোদের এমন অবস্থা করব তোর প্রভুই তোদেরকে খোঁজার জন্য এখানে চলে আসবে। এই কথা বলে এক পা সামনে এগোতেই সেই অবয়বগুলো উপরে উঠে শূন্যে মিলিয়ে যেতে থাকে, আর শূন্যে মিলিয়ে যেতে যেতে বলে, হে মুসলিম ইনসান, ভুল করেছিস, অনেক বড় ভুল। এরপর হুজুর কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছে গেলেন। রাতে তাহাজ্জুদের জন্য উঠে ওযু করে তার ব্যক্তিগত ইবাদতখানার দরজার কাছে আসতেই খুব সুপরিচিত এবং খুব সুন্দর আতরের ঘ্রাণ পান। ভেতরে ঢুকে দেখেন ওনার জায়নামাজে বড় দাদা অর্থাৎ সর্দারে আলা সালাত আদায় করছেন, এবং সারা ঘরে মন ভালো করে দেওয়ার মতো একটা উষ্ণতা বিরাজ করছে। হুজুর মুচকি হেসে বাইরে উঠোনের দিকে তাকিয়ে দেখেন সেখানে রেহমান, সাদিক, হামজা, ইখলাস সহ বড় দাদার অনুগত অসংখ্য মুসলিম জিন এসেছেন। এই দেখে হুজুর ভেতরে এসে বড় দাদার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেন। সালাত আদায় শেষে দুজন সালাম বিনিময় করে মুসাফা করে সামনাসামনি বসলেন। বড় দাদা কথা শুরু করলেন, হাফেজ শাহ রেহমান আমাকে সব বলার পরে আমি শুরুতে খুব রেগে যাই। আপনি জানেন যে এই টাইপের কাজ কেউ যদি করে আমার ভালো লাগে না, আর ও এত খারাপ কাজ করেছে, শয়তানের সমস্ত জঘন্য কাজগুলো ওর হাত দ্বারা হয়েছে, আমার কি রাগ করা অনুচিত বলেন? এ কথা শোনার পর হাফেজ শাহ হুজুর একটু চুপ করে থাকলেন। এরপর বড় দাদা আবার বলতে থাকেন, কিন্তু এরপরে রেহমান বলল, আপনি হাসরের দিনের সাক্ষ্য নিয়ে কিছু কথা বলেছিলেন। শুনে আমি বেশ অবাক হলাম, কারণ এত ছোট্ট বিষয়টি আমার মাথায় আসেনি। আর ঠিক এই জায়গাতেই রব্বুল আলামিন ইনসান এবং জিন জাতিকে আলাদা করেছেন। ইনসানের মধ্যে অনেক সূক্ষ্ম বিচার বুদ্ধি আছে যেটা জিনদের মধ্যে নেই। এরপর নিজেকে কিছুটা অপরাধী মনে হতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিলাম আপনার কাজে সাহায্য করার, কিন্তু এই কাজে অনেক ঝামেলা রয়েছে, ঝুঁকি রয়েছে, অন্যান্য কাজের মতো এটা না। এই কাজে প্রতিপক্ষ যারা, এই প্রতিপক্ষ সরাসরি আমাদের প্রতিপক্ষ নয়, এমন একজনের পক্ষ নিয়ে কাজটা করতে হবে যার পক্ষে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি খোঁজ খবর নিতে শুরু করলাম আমার যত মুখবির বা সংবাদ সংগ্রহকারী জিন রয়েছে তাদের মাধ্যমে। এবার আসল কথায় আসি। সর্বপ্রথম আমার সন্দেহ হয় এই তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে কিনা সেটা বের করা। তো যখন দেখি না, তার দিক থেকে আপনার কোনো বিপদের সম্ভাবনা নেই, তখন তার বলা কথার সত্যতা যাচাই করি।
সে আপনাকে যা যা বলেছে সব সত্যি বলেছে। এবার আপনি যা জানেন না সেটা বলি, এবং এখানকার বেশ কিছু বিষয় ও নিজেও জানে না সেটাও বলি। ফরিদ নামের এই লোক যার কাছে তন্ত্রমন্ত্র শিখেছে, মনোজ ঠাকুর, এই কাফির নাহুদ ফেদালা একটা সময় এই মনোজ ঠাকুরের কাছে আসতো। কারণ হচ্ছে মনোজ ঠাকুর এই নাহুদ ফেদালার পুজো করত যখন সে তরুণ বয়সে ছিল। তখন তার সাহায্য নিয়ে অনেক বড় বড় কাজ করত। বিনিময়ে সে যা চাইতো তাই তাকে দিতে হতো। তার চাওয়ার ভেতরে ভোগ থেকে শুরু করে নিয়ে শয়তানের কাছে যা যা লাগে সবই ছিল। কিন্তু একটা সময় মনোজ ঠাকুর বুঝতে পারে এই কাফির নাহুদ নিজের কাজে তাকে ব্যবহার করছে, এবং কাজ শেষ হয়ে গেলে হয়তো তাকে মেরেও ফেলতে পারে, এবং এই কাজটাই সাধারণত ইফরিত শ্রেণীর জিনেরা করে থাকে। তাই সে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে গোপনে অনেক খোঁজ নিয়ে জানতে পারে নাহুদ ফেদালার শরীরের বাহ্যিক কোনো কিছু যদি সংগ্রহ করা যায় তাহলে নাহুদ আর তার কিছুই করতে পারবে না। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো মনা ঠাকুর নিজে এই কাজ করতে পারতো না, কারণ নাহুদ এবং তার অনুসারীরা সকলেই মনা ঠাকুরকে চেনে। তাই সে ফরিদকে কাজে লাগিয়ে তার কুফুরি জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে সেই দিন জঙ্গলে সেই গভীর রাত্রে নাহুদের শরীরের পশম জোগাড় করতে পারে। কারণ মনা ঠাকুর জানতো কিভাবে নাহুদ ঠাকুরকে কাছে পাওয়া যাবে, কারণ জঙ্গলের ওই জায়গাটাতে নাহুদ ফেদালা আসে, আর ওখানে বিভিন্ন জিনেরা তাকে ভোগ দিয়ে যায়। মনা ঠাকুর যখন ফরিদকে নিয়ে ওদিক দিয়ে আসছিল, সে খুব সতর্কতা অবলম্বন করছে এবং তন্ত্রমন্ত্র পাঠ করছিল, এবং এমন এক ধরনের তরল পদার্থ শরীরে লাগিয়ে রেখেছিল যে পিশাচ জিনেরা এই মন্ত্র পাঠ করা তরল পদার্থ তার শরীরে থাকে তাকে দেখতে পারে না। এই জন্যই এই পিশাচ জিনেরা মনা ঠাকুর এবং ফরিদ এই দুইজনকে দেখতে পায় নাই। ভয়ঙ্কর বাঘের বেশে সে সুন্দরবনে চলাফেরা করে। আর ওই দিনটা এমন ছিল, ওই দিন শেষে যখন রাত চলে আসবে ওই রাত্রে ওই বিশেষ জায়গায় নাহুদ ফেদালা আসে ভোগ নেয়ার জন্য। আর ওই রাত্রেও সে সেটাই করেছিল। ফরিদকে দিয়ে জঙ্গলের ভেতর থেকে নাহুদের শরীরের পশম জোগাড় করতে সক্ষম হয় মনা ঠাকুর। এরপর নাহুদ রাগে পাগল হয়ে যায়, তার শরীরে সেই পশম উদ্ধার করতেই হবে। এই ধরনের একটা সমস্যার মধ্যে নাহুদ পড়ে যায়। আর মনা ঠাকুর সে কিন্তু ফরিদের কাছ থেকে কিছু পশম নিয়ে নিয়েছিল, কিন্তু মনা ঠাকুর জানতো না যে ফরিদের কাছে আরো কিছু পশম অবশিষ্ট রয়ে গেছে। এইটা ফরিদও কখনো মনা ঠাকুরকে বুঝতে দেয়নি। নাহুদ নিজের শরীরের সেই পশম উদ্ধার করতে পাগল হয়ে যায়। কারণ হচ্ছে নাহুদ নিজের শরীরের উপরে জাদু করেছিল। এটা এমন এক জাদু যা তাকে একটি ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে তাদের বাহ্যিক আকার ধারণ করতে সাহায্য করে। আমরাও পারি বিভিন্ন প্রাণীর রূপ নিতে, কিন্তু সেটা সীমিত পর্যায়ে। কিন্তু নাহুদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। আমরা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করলেও সেটার কিছু সীমাবদ্ধতা রয়েছে, হোক তা মানুষ বা অন্য কোনো প্রাণী। কিন্তু নাহুদ যে রূপ গ্রহণ করে, সে হোক মানুষ বা অন্য কোনো প্রাণী, ঠিক তাদের মতোই সবকিছু করতে পারে। এমনকি সকল প্রাণীর সাথেও সে বংশ বিস্তার করতেও সক্ষম। এই জাদুটা অতি প্রাচীন জাদু, সবাই এটা জানে না। খুব উচ্চ শ্রেণীর কিছু প্রাচীন ইফরিত গোত্রের প্রধানদের কাছে এই জাদুর জ্ঞান রয়েছে। তবে এর আর একটা দুর্বলতাও রয়েছে। সেই দুর্বলতা হচ্ছে যতটুকু জায়গা জাদুর আওতায় পড়ে তার থেকে একটি চুলও যদি সরিয়ে নেওয়া হয় তাহলে এই জাদু আর কাজ করবে না। মনা ও ফরিদ তার পশম চুরি করে এই জাদুর সক্ষমতাটাকে কেড়ে নিয়েছিল। এই কারণে নাহুদ মারাত্মক ক্ষেপে যায়, কিন্তু তার শরীরের অংশ যাদের হাতে রয়েছে তাদের সে ক্ষতি করতে পারবে না, কারণ জাদুপুত এই অংশ দ্বারা তাকে হত্যা করা সম্ভব। তার মানে হচ্ছে এই পশম দ্বারা তাকে হত্যা করা সম্ভব। ফরিদ যেহেতু চুরি করেছে তাই সেই রাগে নাহুদ তার বাবাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এটা মূলত একটা কৌশলে ওই ফরিদের আত্মীয়া এক মহিলার উপর এক পিশাচকে পাঠিয়ে দিয়ে কৌশলে তার বাবাকে নিয়ে এসে হত্যা করিয়েছে।
এটা সম্পূর্ণটাই একটা চক্রান্ত ছিল। আপাতত দৃষ্টিতে সেটা স্বাভাবিক মনে হলেও, আর ফরিদের নির্বুদ্ধিতার কারণে না জেনেই যাচাই বাছাই না করে নাহুদের সাহায্য নিয়ে কাজ করতে গিয়ে তার দেওয়া জাদুর জিনিসে নিজের রক্ত দিয়েছিল ফরিদ। এটা কিন্তু নাহুদ ইচ্ছা করেই করেছিল। জাদুর কথা বলতে গিয়ে ওখানে একটা নিয়ম লিখে দিয়েছিল যে জাদু করবে তার শরীরে রক্ত দিতে হবে, যার কারণে ফরিদ নিজেই রক্ত দিয়েছিল। এখানে ফরিদ নিজেও জাদুর প্রকোপে পড়ে যায়, ফরিদ নিজেই এই জাদুতে আক্রান্ত হবে। আরো একটা সমস্যা হলো যে সেই কুমড়ো বীজের সাথে মূলত সবকিছু গুলো মিশিয়ে দেয়া হয়। সবার মৃত্যু হওয়ার পর ফরিদ নিজেই সেই জাদুতে আক্রান্ত হবে। কিন্তু সঠিক সময় আল্লাহ তাআলা ফরিদকে নিজের ভুল বোঝার ক্ষমতা দেন, যার কারণে সেই কুমড়ো গাছের গোড়ায় নাহুদের অল্প কিছু পশম রেখে আসায় নাহুদ নিজেও সেই জাদুর প্রকোপে পড়ে যায়। এইখানে ফরিদ খুব একটা ভালো কাজ করেছিল, সেটা হচ্ছে যে ফরিদ বুঝতে পেরেছিল যে এই জাদুর জিনিসগুলোর মধ্যে যার শরীরের অংশ দেয়া হবে সেই জাদুর প্রকোপে পড়বে। ফরিদ যখন বুঝতে পারে যে নাহুদের পশম ওর কাছে আছে, এটাই নাহুদের সবচেয়ে বড় দুর্বলতা, এই কারণেই ওই জাদুর মধ্যে নাহুদের পশম ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে এই জাদুর মধ্যে নাহুদ ফেদালা নিজেই পড়ে গিয়েছে। এখন নিজের দেয়া কালো জাদু থেকে নিজেকে রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে নাহুদ ফেদালাকে। সেই রাগে সেদিন বাজারে যাওয়ার পর নাহুদ প্রথমে ঘরে গিয়ে ফরিদের স্ত্রীকে হত্যা করে এবং ফরিদের বাড়ি পুড়িয়ে তাকে একদম নিঃস্ব করে দেয়। তার পরিকল্পনা হচ্ছে ফরিদকে ধাওয়া করতে করতে ক্লান্ত করে মেরে ফেলে তার পশম পুনরুদ্ধার করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু চিন্তা করে রেখেছিলেন হয়তো, তাই আপনার সাথে দেখা হয় তার, আর আমার কাছ পর্যন্ত এই বিষয়টি আসে। ফরিদকে যেদিন একটি বানর এসে সাবধান করে, ওই দিন রাত্রে মনা ঠাকুর মারা যায়। মনা ঠাকুরকে আসলে হত্যা করা হয়। হত্যা করার আগেই মনা ঠাকুর বুঝতে পেরেছিল কোনো একটা বিপদ হবে, এজন্য মনা ঠাকুর তার অনুগত একটা পিশাচ শ্রেণীর জিনকে বানরের রূপে ফরিদকে সাবধান করতে পাঠায়। মূলত মনা ঠাকুর জানতো না যে ফরিদের কাছে নাহুদ ফেদালার পশম আছে, কারণ এই বিষয়টা তো ফরিদ তার কাছে গোপন করেছিল। যেভাবেই হোক কোনো না কোনো ভাবে জিন মারফত জানতে পারে যে ফরিদের কাছে সেই পশমের কিছু অংশ আছে। এটা জানার সাথে সাথেই মূলত ওই পিশাচ জিনটাকে তার কাছে বানর রূপে পাঠায় সতর্ক করার জন্য। কিন্তু ওখানে নাহুদের যে সমস্ত অনুগত জিনেরা ছিল তারা ওই জিনটাকে হত্যা করে ফেলে। মনা ঠাকুর তান্ত্রিক হলেও সে ফরিদকে খুবই ভালোবাসতো, তাই জীবনের শেষ কুফুরি ব্যবহার করে হলেও ফরিদকে বাঁচানোর জন্য নাহুদের সাথে লড়তে গিয়ে সে নিজের প্রাণ হারায়। জানি না তাকে ভালো বলবো নাকি খারাপ, কিন্তু সে যা করেছে অন্য কোনো তান্ত্রিক শ্রেণীর লোক তা কোনোদিনও করবে না। এতগুলো কথা বলে বড়দাদা থামলেন। হুজুর এবার জিজ্ঞেস করলেন, এর কি কোনো সমাধান নেই? আপনি মুসলিম জিন জাতির এত ক্ষমতাবান একজন সুলতান, আপনি কি কোনোভাবে ফরিদের জন্য সাহায্য করতে পারেন না? এ কথার উত্তরে বড়দাদা বললেন, হাফিজ শাহ, এই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করতে পারি, কিন্তু এতে আমার অধীনস্থ অনেক সর্দারদের প্রশ্নের মুখে পড়তে পারি। তারাও অনেক শক্তিশালী, তারা এক তান্ত্রিকের সাহায্য করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আপনি নিশ্চয়ই সেটা চান না, কারণ তারা তো তান্ত্রিককে পছন্দ করে না, আমিও করি না। তাছাড়া নাহুদ কথা শোনার মতো জিন না, ওকে ডেকে নিয়ে বা বন্দি করে যে ওকে কোনো কিছু বোঝাবো, এটা কিন্তু সম্ভব হবে না। এটা খুব কঠিন একটি কাজ। বিশ্বাস করুন, এই সমস্যা আজ যদি কোনো মুসলিমের হতো, আমি তাকে ফিরিয়ে দেওয়ার একবারও চিন্তা করতাম না। আমার সমস্ত শক্তি নিয়ে আমি চেষ্টা করতাম, কিন্তু এটা এমন এক বিষয় যেটা করতে গেলে আমি আমার অনুগত অন্যান্য গোত্রের সর্দারদের কথার মুখে পড়ব, সবাই আমাকে অসম্মান করতে পারে। হাফেজ হুজুর বললেন, আপনি বারবার তাকে অমুসলিম বলছেন, এটা কিন্তু এখন আর ঠিক হচ্ছে না। মুসলিম সাক্ষীর উপস্থিতিতে তিনি আবার পুনরায় ধর্মে ফেরত এসেছেন, এই তথ্য আপনি হয়তোবা জানেন না। এই কথা বলা ও শোনার পর বড়দাদা কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলেন।
তারপর বড় দাদা একটু চিন্তা করে আবার বললেন, তবে আপনি চাইলে আমি বলতে পারি নাহুদকে কিভাবে পরাজিত করতে পারেন। মূলত কিছু কাজ আপনাকে করতে হবে, তারপর আমরা আপনার সৈনিক হিসাবে সাহায্য করতে পারি। আমি শুরুতেই বলেছি এই কাজটি অত্যন্ত দুরূহ ব্যাপার করা, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ। আমরা গিয়ে যুদ্ধ করে পরাজিত করলাম, বিষয়টা আসলে এতটা সহজ না। এখানে অনেকগুলো অন্য ব্যাপার কাজ করছে। হুজুর একথা শোনার পর একটু নড়েচড়ে বসলেন এবং বলেন, ঠিক আছে, তাহলে বলুন কিভাবে নাহুদকে আমরা পরাজিত করতে পারি। আপনি যেটা বলবেন আমি সেটাই করার চেষ্টা করব। একজন মুসলিম ভাইকে তো এভাবে মরতে দিতে পারি না, এক দুষ্টু শয়তানের উপাসক জিনের হাতে। বড়দাদা বললেন, আপনি সর্বপ্রথম সেই জাদু করা গাছের কাছে যান। যেই গাছের জাদু, সেই গাছের জাদু নষ্ট করে তার পাশ থেকে সেই পশম তুলে নিয়ে আসুন। ফরিদের কাছে আরো কয়েকটা পশম রয়েছে, সব একসাথে করে তারপর কাফির এই অবাধ্য জিনকে বধ করার উদ্দেশ্যে আপনি রুকিয়া করুন। যদি আপনি এভাবে কাজ করেন তাহলে আমি এবং আমার অনুগত সকলে আপনাকে শুধু সাহায্য করব তাই নয়, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব। সব শুনে হুজুর বললেন, শুকরিয়া প্রিয় বন্ধু, আমি কালই এই কাজে নেমে যাব ইনশাল্লাহ। আপনি একজন ইনসান না হয়েও ইনসানদের জন্য অনেক কিছু করছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন। রোজ হাসরের দিন আমি আপনার পক্ষে অবশ্যই সাক্ষী দেব ইনশাল্লাহ। একথা শুনে বড় দাদা একটু হাসলেন, তারপর বিদায় নিয়ে চলে গেলেন। পরদিন সকালে সালাত আদায় শেষে ফরিদকে সাথে নিয়ে হাফেজ শাহ হুজুর জাদু করা সেই বাড়িতে যান। গিয়ে জানতে পারেন ততদিনে সেই পরিবারের মোট 3 জন সদস্য মারা গিয়েছেন। তাদেরকে যতটুকু সম্ভব বলে অনুমতি নিয়ে সেই জাদু করা জায়গাটা খুঁজতে থাকেন। মূলত একটা গাছের কাছে এটা করা হয়েছিল। ফরিদের সাহায্য নিয়ে কিছু সময় পরে হুজুর খুঁজে পান সেই জায়গা। নাপাক সেই প্রাণীর মাথা পুঁতে রাখা হয়েছিল যেখানে, কিন্তু ফরিদ বা হুজুর কেউই সেটাকে খুঁজে পাচ্ছিলেন না। বাড়ির লোকজনের সহায়তা নিয়ে স্থানীয় আরো কিছু লোকজনকে ডেকে এদিকে সেদিকে মাটি খুঁড়ে শুরু করা হলো সেই জিনিসটা খোঁজা। মূলত একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ওখানে কিন্তু 3টা কুমড়োর বীজ রোপণ করা হয়েছিল ওই জাদুর মধ্যে। ওখান থেকে কিন্তু কুমড়ো গাছ হওয়ার কথা, কিন্তু কুমড়ো গাছের গোড়াটা কোথায় এটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, গাছও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মূলত মাটির নিচ দিয়ে হয়েছিল। বেশ কিছুক্ষণ পরে হুজুর খেয়াল করেন মাটির উপরের দিকে খুব সূক্ষ্ম একটি কালো দাগ বাড়ির দিকে গিয়েছে। এটা দেখে হুজুর সামনের দিকটাতে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর সকলকে ওই বরাবর খুঁড়তে বলেন। সবাই যখন খুঁড়ছিল হুজুর তখন নীরবে কিছু একটা ভাবছিলেন। তখন ফরিদ পিছন থেকে জিজ্ঞেস করেন, হুজুর কি ভাবছেন? আমরা কিন্তু ঠিকই এটা ইনশাল্লাহ খুঁজে বের করবো, আপনি চিন্তা করবেন না, আমরা প্রায় খুঁজে ফেলেছি, আর বেশিক্ষণ লাগবেন না। হাফিজ শাহ হুজুর কিছুক্ষণ চুপ থেকে বলেন, ফরিদ, এই যে জাদু, এই জাদু সম্পর্কে বহু আগে আমি আমার দাদার কাছে শুনেছিলাম। উনিও অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু অনেক আগে শুনেছিলাম তো, এই 1-2 বার শুনেছি, এখন ঠিক মনে করতে পারছি না। আমার মনে হচ্ছে শুধু এই কুমড়োর বীজ থেকে যে গাছ মাটির নিচেই সৃষ্টি হয়েছে, এটা একটা অদ্ভুত গাছ, এটা মাটির উপরে ওঠে না, মাটির নিচ দিয়েই যায়। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শুধু গাছের গোড়া খুঁজলে হবে না, এখানে আরো কোনো সমস্যা আছে। কিন্তু কি যে সমস্যা আছে এটা আমার মনে নাই, অনেক ছোটবেলায় শুনেছি, আমি ভুলে গেছি, দাঁড়াও আমাকে একটু মনে করতে দাও। বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করে ব্যর্থ হয়ে হুজুর বাড়ির লোকদেরকে বলেন, ভাই আমাকে আশেপাশে কোনো মসজিদে অল্প কিছুক্ষণ একা থাকার ব্যবস্থা করে দিন, আর মসজিদের জানালা টানালা সব বন্ধ করে দিন, যতটুকু অন্ধকার মসজিদের মধ্যে থাকে সেই ব্যবস্থা করে দিন। আর আমি না বলা পর্যন্ত এই মুহূর্তে কেউ ঘোরাঘুরি করবেন না। খেয়াল রাখবেন আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব ওই সময় যত কাজই থাকুক না কেন কেউ যেন মসজিদে প্রবেশ না করে। আর আমাকে একটু কাগজ কালি দিন তাড়াতাড়ি। বাড়ির লোকজন হুজুরের কথা শোনার সাথে সাথেই সেটা পালন করলেন। একজন কাগজ কালি নিয়ে আসলেন। হুজুর সেখানে আরবিতে একটি চিঠি লিখে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি কবরস্থানে গিয়ে ওই কবরস্থানের যে শেষ কবরটা রয়েছে এক পাশে, ওই কবরের পাশে একটি পাথর দিয়ে চাপা দিয়ে ফেরত আসেন।
কিছুক্ষণ পর বাড়ির লোকজন যখন জানালো মসজিদে ব্যবস্থা হয়েছে, হুজুর সাথে সাথে উঠে ওইদিকে চলে গেলেন। মসজিদে বসে হুজুর অনেকখানি নদীর পানি আনিয়ে রেখেছিলেন অবশ্য একজনকে দিয়ে, এবং মসজিদে বসে ওই পবিত্র পানির উপরে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করে সেটাকে ফু দিয়ে রুকিয়ার উপযোগী করতে থাকেন। একটু পরে পেছন থেকে সালাম শুনে হুজুর ঘাড় ঘুরিয়ে দেখেন রেহমান ভাই, সাদিক ভাই সহ আরো বেশ কয়েকজন জিন এসে উপস্থিত হয়েছেন। হুজুর সালামের জবাব দিয়ে বললেন, সর্দারে আলা কিছু জানিয়েছেন? সাদিক ভাই উত্তর দেন, হুজুর আপনার চিঠি সুলতানের হাতে পৌঁছানোর পর তিনি সেটা পড়ে আমাদের জাতির খুব প্রবীণ অভিজ্ঞ একজন চিকিৎসককে ডেকে কথা বলেন। তিনি বললেন, এই জাদু করার পর থেকে ঠিক যতজন মানুষ মারা গিয়েছে ততগুলো ফল গাছের গোড়ার চারদিকে থাকবে, আর এগুলো মাটির নিচে থাকবে। প্রথমে এই ফলগুলো খুঁজে বের করে নষ্ট করতে হবে। যদি সেটা না করা হয় অথবা গাছের গোড়া যদি আগে তুলে ফেলা হয় ফল নষ্ট না করে, তাহলে এই ফলের ভেতরে থাকা যে বীজগুলো রয়েছে এই বীজগুলো দ্বারা চতুর্দিকে এর জাদুর প্রভাব ছড়িয়ে পড়বে, যার ফলে কুফুরিতে আক্রান্ত পরিবার ছাড়াও আশেপাশের বহু মানুষ, পশু পাখি এই জাদু দ্বারা আক্রান্ত হয়ে যাবে। এই জায়গাটা একটা সময় বিরান ভূমিতে পরিণত হবে। শুধু এই জায়গা না, এই গ্রামটাও এরকম বিরান ভূমিতে পরিণত হতে পারে। একথা শোনার পর হাফিজ শাহ হুজুর চুপচাপ কথাগুলো শুনে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখেছো সাদিক, রেহমান, দেখো আর চিন্তা করো, এক জাদুকর ইফরিত শয়তান কত ভয়ানক একটি কাজ করে ফেললো, অথচ সে হয়তো জানেই না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোন শক্তি বা এমন কোন সমস্যা দেননি যার বিনাশ বা সমাধান পবিত্র কোরআনে নেই। রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন। যাক, তোমরা এতজন কেন এসেছো বলবা? এই প্রশ্নের উত্তরে রেহমান ভাই বললেন, হুজুর সুলতানের আদেশ। আপনি যে জাদুর বিষয়টি ধরতে পেরেছেন এটা জানতে পারলে নাহুদের অনুসারীরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই কথা ভেবেই আমাদেরকে সুলতান সবাইকে পাঠিয়েছেন। আপনি আল্লাহ তাআলার নামে কাজ শুরু করুন, আমরা আপনার হেফাজতের জন্য আশেপাশেই থাকবো। একথা শুনে হুজুর একটু হেসে বললেন, হায় রেহমান, আমার বাদশা বন্ধু কেন ভুলে যায় যেন, সেটা হচ্ছে জান, মাল, সম্মান সবকিছুর হেফাজতের মালিক আল্লাহ তাআলা। তিনি যদি এই কাজের মাধ্যমে আমার মৃত্যু লিখে রাখেন তাহলে কারো সেটা ঠেকানোর ক্ষমতা আছে বলো? যাক, চলো কাজ শুরু করা যাক। আরো কিছু কথাবার্তা শেষে হুজুর মসজিদ থেকে একা একা বের হয়ে আসেন। বাইরে এসে অপেক্ষারত সকলকে ডেকে বলেন, শুনুন, সকলে মিলে আগে একটি নাপাক প্রাণীর মাথা খুঁজে বের করার চেষ্টা করুন। যদি সেটা পেয়ে যান সাথে সাথে সেটাই কোনো আঘাত বা কোনো স্পর্শ না করে আমাকে জানাবেন। অল্প কিছু মানুষ খোঁজার কাজ শুরু করে দিন, বাকিরা বাড়ির পাশে এসে যত বেশি পারা যায় আলোর ব্যবস্থা করুন, কারণ সন্ধ্যা নেমে গেছে, এখন শয়তান তার শক্তি নিয়ে কাজে বাধা দিতে পারে। এতক্ষণ আলো ছিল, বিষয়টা একরকম ছিল। হুজুরের কথা মতো কাজ শুরু হয়ে যায়। আনুমানিক রাত 10টা কি 11টার দিকে একজন চিৎকার দিয়ে হুজুরকে ডাকেন। সাথে সাথে উপস্থিত সকলে গিয়ে দেখেন বাড়ির ঠিক মাঝ বরাবর মাটির 2 হাত নিচে সেই নাপাক প্রাণীর মাথা, মানে একটি শূকরের মাথা। সেই মাথার মুখের ভেতর থেকে 3টি শেকড় মাটির নিচ দিয়ে বাড়ির 3 দিকে চলে গেছে। এটা দেখে হুজুর সকলকে সেই শিকড়ের মাথা খুব সাবধানে খুঁড়ে খুঁড়ে খোঁজ করতে বললেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 3টি শেকড়ের মাথা খুঁজে বের করা হয়। সকলেই অবাক হয়ে যায় এই দেখে যে সবগুলো শেকড়ের মাথায় একটি করে লাল টকটকে মাঝারি আকারের মিষ্টি কুমড়া রয়েছে। তাও এই মিষ্টি কুমড়া কিন্তু মাটির নিচে, মিষ্টি কুমড়া কিন্তু মাটির নিচে হয় না, হয় উপরে। মিষ্টি কুমড়া গাছটাও কিন্তু মাটির উপরে হয়, মাটির নিচে হয় না। কিন্তু এই মিষ্টি কুমড়োর গাছ পাতা সহ মাটির নিচেই হয়েছিল, তবে পাতাগুলো ভিন্ন রকমের ছিল অনেকটা। হাফিজ শাহ হুজুর সকলকে সরিয়ে নিজেই নেমে পড়েন এবং বিভিন্ন আমল এবং পানি দ্বারা ওই কুমড়োর ডগা ধুয়ে আগে থেকে সংগ্রহ করে রাখা একটি ধান কাটা কাঁচি দিয়ে সবগুলো কুমড়ো কেটে নিয়ে এক জায়গায় জড়ো করেন। এরপর নির্দিষ্ট কিছু আমল করে সাইজের সবচেয়ে ছোট কুমড়োটি মাঝ বরাবর কেটে ফেলেন। যারা সামনে ছিল সবাই একটা ভয়ঙ্কর জিনিস দেখে পিছিয়ে আসে। কুমড়োটি কাটার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসে টকটকে লাল রক্ত এবং ছোট্ট একটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে নড়াচড়া করছিল।
হুজুর দেরি না করে বাকিগুলো কেটে ফেলেন। তার ভেতর থেকেও রক্ত এবং বড় দুটি হৃৎপিণ্ড বেরিয়ে আসে। ওই বাড়ির 3 জন সদস্য কিন্তু মারা গিয়েছিল। হতে পারে ওই 3 জনের হৃৎপিণ্ড এখানে আছে, এটা অবশ্য নিশ্চিতভাবে হুজুর বলতে পারেননি। তবে কেনই বা এই হৃৎপিণ্ড এখানে এসেছে এটা বলতে না পারলেও এতটুকু বলেছিলেন, এটা বহু প্রাচীন এক জাদু। এই জাদুর প্রভাবে এমনটাই হয়। হাফেজ শাহ হুজুর ওই জিনিসগুলোর উপরে কেরোসিন তেল পরে ছিটিয়ে আগুন ধরিয়ে সব ধ্বংস করে দেন। এরপরে হুজুর সেই নাপাক প্রাণী অর্থাৎ শূকরের মাথার সামনে ফিরে এসে অনেক সময় ধরে সেটার উপর আমল করতে থাকেন এবং সেই নদীর পানি ছিটিয়ে দিতে থাকেন ওইটার উপরে। একটু পরে দেখা যায় সেই মাথার সাথে থাকা নাক, কান, মুখ দিয়ে লালচে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। এই মাথাটা যে এতদিন এখানে আছে ওটা কিন্তু পচে যায় নাই, এটাই একটা অদ্ভুত ব্যাপার। এই যে লালচে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছিল, বেশ কিছুক্ষণ পরে সেই ধোয়া একসময় বন্ধ হয়ে যায়। তখন হুজুর সেই কাটা মাথা থেকে বের হওয়া যে শিকড়, এই শিকড়টি কেটে মাথাটি একটি চটের ব্যাগে ভালোভাবে মুড়িয়ে নেন। মাথাটি যখন মাটি থেকে উপরে উঠান তখন খেয়াল করেন মাথার নিচে মাটির উপরে বেশ মোটা মোটা কয়েকটি হলুদ পশম পড়ে আছে। সেটা দেখে হুজুর ফরিদের দিকে তাকাতেই ফরিদ ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এগুলোই নাহুদ ফেদালার পশম। হুজুর সেগুলো তুলে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়ে নিজের পাঞ্জাবির পকেটে রেখে দেন এবং তারপর উঠে আসেন। হুজুরের আদেশ অনুযায়ী সারা বাড়ি খুঁড়ে শেকড়ের বাকি অংশটুকু বের করে এনে পুড়িয়ে ফেলা হয়। মূলত এই যে শেকড়গুলো, মানে এই যে কুমড়ো গাছগুলো মাটির নিচ দিয়ে আস্তে আস্তে ওই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিল। এটা খুবই ধীর প্রক্রিয়া এবং ভয়ঙ্কর এক কালো জাদু। যাই হোক, এসব কিছু এক জায়গা করে পুড়িয়ে ফেলা হয়। এরপরে হুজুর বাড়ির বাকি সদস্যদের প্রয়োজনীয় তদবির প্রদান করেন, রুকিয়া করেন, বাকি রাতটুকু ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেন। সকালবেলা ফজরের নামাজের পরে হাফেজ শাহ হুজুরের ইমামতিতে উপস্থিত সকলে ওই বাড়ির সীমানার ভেতরে 2 রাকাত শুকরিয়া সালাত আদায় করেন। সালাত এবং দোয়া শেষে হুজুর এবং ফরিদ সেই জাদু করা মাথা নিয়ে নিজ এলাকার দিকে যাত্রা শুরু করেন। সকলের কাছে বিদায় নিয়ে বের হতে বেশ বেলাই হয়ে যায়। তখনকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এরকম উন্নত তো ছিল না। আসা যাওয়া বেশ সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, কষ্টসাধ্য ছিল। অনেকখানি পথ পেরিয়ে এলাকার কাছাকাছি আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। অনুমান নির্ভর আর কি 10টা বাজে। গ্রামগঞ্জ এলাকায় তখন রাত 10টা মানে কিন্তু গভীর রাত। ট্রলার থেকে নেমে হাফেজ শাহ হুজুর এবং ফরিদ চাঁদের আলোতে কথা বলতে বলতে হেঁটে হেঁটে ফিরছিলেন। গ্রামে ঢোকার বেশ কিছু আগে একটি খালের উপর তৈরি করা কালভার্ট ব্রিজ পার হওয়ার জন্য ওনারা উঠবেন আর কি। আরো 10 মিনিট হেঁটে গ্রামে প্রবেশ করতে হয়। ব্রিজ থেকে গ্রাম পর্যন্ত মধ্যবর্তী জায়গায় শুধু এই একটি মাটির কাঁচা রাস্তা, 2 পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাসখানেক আগে ধান কেটে ফেলায় সেই জায়গায় তখন বৃষ্টির অভাবে খটখটে শুকনো হয়ে আছে। এই পথেই হাঁটতে হাঁটতে হাফেজ হুজুর এবং ফরিদ কালভার্টের উপরে উঠেই চাঁদের আলোতে সামনের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে যান। তারা দেখেন ব্রিজের অপর প্রান্তে বাঘের মতো মুখের এক বিশাল দানবীয় অবয়ব মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। তার লাল 2 চোখ ভয়ঙ্কর ভাবে জ্বলছে। তার 2 পায়ের গোড়ায় সবুজ রঙের আগুন জ্বলছে এবং তার পেছনে রাস্তা ধরে কম করে হলেও প্রায় 2-3 হাজার লম্বা গাছের মতো উচ্চতার কালো অবয়ব দাঁড়িয়ে আছে। হুজুর সাথে সাথে ফরিদের হাত ধরে পেছনে ঠেলে সরিয়ে দিয়ে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, ওই শয়তান, দুষ্টু কাফির জিন, আমি জানতাম তুই আসবি, কিন্তু এত তাড়াতাড়ি এভাবে কাপুরুষের মতো আসবি তা তো জানতাম না। আমার মতো মামুলি ইনসানের সাথে তুই দেখা করতে দেখি পুরো তোর কাবিলা নিয়ে এসেছিস। নাহুদ তখন ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে উঠল, এই ইনসান, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যা যা নিয়ে এসেছিস সব রেখে, সেই সাথে তান্ত্রিককেও রেখে এখান থেকে চলে যা। আমি তোর কোনো ক্ষতি করব না, ক্ষতি করতে চাইও না। কিন্তু আমি যা যা বললাম এর কোনো ব্যতিক্রম হলে তোকে মারার পর যতদিন তোর পরিবারের শেষ সদস্য বেঁচে থাকবে ততদিন তোর পরিবারের জন্য আমি অভিশাপ হয়ে থাকবো, এটা মনে রাখিস। একজন একজন করে
তাদের সবাইকে আমার প্রভু ইবলিশের সামনে বলি দেব। তোর মাদ্রাসার প্রতিটা বাচ্চাকে আমার সাধনার বলি বানাবো, মনে রাখিস। একথা শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ হুজুরের পেছনে ধূপ করে একটা শব্দ হয়। হুজুর পেছনে ফিরে দেখেন ফরিদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর তার পেছনে রেহমান ভাই দাঁড়িয়ে। সালাম দিয়ে তিনি বললেন, হুজুর একটু পেছনে সরে আসুন, এই ব্রিজ পার হবেন না এখন। সর্দারে আলা এসেছেন, বাকি কথা তিনি বলবেন। রেহমান ভাইকে দেখে ব্রিজের ওপার থেকে নাহুদ ফেদালা চিৎকার দিয়ে বলে ওঠে, হে মুসলিম জিন, তুই কেন এসেছিস? চলে যা। আমার তোর সাথে বা তোর গোত্রের বা তোর জাতির সাথে ঝামেলা করার ইচ্ছা এখন নাই, কখনো ছিলও না। কিন্তু যদি আমার এখনকার কাজে বাধা দিতে আসিস, তাহলে তোদের জাতির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। কারণ এখানে আমার নিজের জীবনের প্রশ্ন। এখানে আমি এমনি এমনি আসি নাই, সেটা তোরাও জানিস। আমার নিজের জীবনের জন্য হলেও আমি তোদেরকে কিন্তু মারবো যদি আমার কাছে বাধা হয়ে আসিস। রেহমান ভাই এই কথা শুনে শুধু হাসলেন। হাফেজ শাহ হুজুর কিন্তু বসে রইলেন না। তিনি ফরিদের গলায় থাকা মাদুলি খুলে নিয়ে তার সাথে নিজের খুঁজে আনা এই পশমগুলো এক করে বাম হাতের মুঠোয় চেপে ধরে দাঁড়ালেন। এর মধ্যে হঠাৎ চারদিকে কেমন যেন আরো অন্ধকার হয়ে গেল। হাফেজ শাহ হুজুর দেখলেন আরো কিছু পিশাচ জিন এসে যোগ দিয়েছেন নাহুদের দলে। এমন সময় ঘাড়ে কার হাত পড়তেই হুজুর পেছনে ফিরে দেখেন বড় দাদা ওনার ঘাড়ে হাত দিয়ে একটু হাসছেন। বড় দাদা বললেন, আপনি সরে আসুন এখান থেকে, বাকিটা আমার ছেলে ওমর তার বাহিনী নিয়ে দেখে নেবে। ফরিদকে সরিয়ে নেওয়া হয়েছে, আপনি আমার সাথে আসুন। এই বলে বড় দাদা হুজুরের হাত ধরে টানতে টানতে ব্রিজ থেকে নামিয়ে বেশ কিছুটা দূরে সরে আসেন এবং বলেন, হাফেজ শাহ, সময় হাতে খুবই কম, আপনি এই পশমের উপরে প্রয়োজনে রুকিয়া শুরু করুন। যত তাড়াতাড়ি করবেন তত কম মৃত্যু হবে। মনে রাখবেন, আপনি যত দেরি করবেন লাশের মিছিল বাড়তে থাকবে। একথা শুনেই হুজুর মাথার পাগড়ি খুলে মাটিতে বিছিয়ে কিবলামুখী হয়ে বসে নিজের ব্যাগ থেকে পানি বের করে কাজ শুরু করে দেন। এদিকে বড় দাদার পুত্র ওমর তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম জিন নাহুদের এই পিশাচ বাহিনীর সাথে লড়াই শুরু করে। এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। রেহমান, সাদিক, হামজা, ইকরাম, ইখলাস সহ বড় দাদার অনুগত সকল জিন বিভিন্ন ধরনের তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে এই দুষ্টুদের বিরুদ্ধে জেহাদে লিপ্ত হন। এদিকে হাফেজ শাহ হুজুর রুকিয়া শুরু করার পর অনেকক্ষণ পর্যন্ত নাহুদ ব্রিজের ওপারে তার বেশ কিছু অনুসারীর আড়ালে এক জায়গায় দাঁড়িয়ে নিজের জাদু মন্ত্র দ্বারা নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। কিন্তু সে নিজে সরাসরি কোনো যুদ্ধে আসে নাই। তার অনুগত বিভিন্ন পিশাচ শ্রেণীর জিনেরা যুদ্ধ করছে, আর তাকে ঘিরে রেখেছে তারই অনুগত কিছু জিনেরা। দেখে বোঝা যাচ্ছিল নাহুদ নিজে সরাসরি যুদ্ধ করতে পারছে না, মূলত সে নিজে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে। অথচ তার কিন্তু অসীম ক্ষমতা ছিল। কিন্তু অসীম ক্ষমতা আমরা বললেও এই ক্ষমতার সীমাবদ্ধতা কিন্তু ছিল। অসীম বলে কিছু নাই, অসীম ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার হাতে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। যুদ্ধ চলছিল, এমন সময় হঠাৎ দেখা যায় নাহুদের পায়ের নিচ থেকে যে সবুজ আলো জ্বলছিল, এই আগুন নিভে স্বাভাবিক রঙের আগুন জ্বলে উঠলো। সবসময় কিন্তু নাহুদের পায়ের নিচে সবুজ রঙের আলো জ্বলতো, কিন্তু এবার দেখা গেল স্বাভাবিক রঙের আলো জ্বলছে। স্বাভাবিক হলেও সেই আগুনের তাপ হুজুর নিজের জায়গায় বসেও টের পাচ্ছিলেন। সাথে সাথে সকলে যুদ্ধ বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল। সেদিকে বলতে নাহুদের পায়ের দিকে। নাহুদের অনুগত জিনেরাও ওই দিকটাতে তাকিয়ে রইল যুদ্ধ বন্ধ করে, আবার বড় দাদার অনুগত জিনেরাও যুদ্ধ বন্ধ করে ওই দিকে তাকিয়ে রইল। অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলার দয়ায় নাহুদের শরীরে আগুন জ্বলে উঠল। জ্বলে পড়ে সকলের সামনে ছারখার হয়ে গেল শক্তিশালী এক দুষ্ট জিন নাহুদ ফেদালা। তার মৃত্যুর পর ওই পিশাচ শ্রেণীর জিনেরা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারে পালিয়ে গেছে। আর অনেকগুলো জিন বড় দাদার সেনাদের হাতে আটক হয়েছিল। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো 50 জনেরও বেশি জিন, মুসলিম জিন এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই যুদ্ধে বড় দাদার একজন পুত্র সর্দার ওমর, তিনি শহীদ হয়েছিলেন। যুদ্ধ শেষে শহীদদের নিয়ে অশ্রুসিক্ত চোখে
ফিরে যান শক্তিশালী সুলতান সর্দারে আলা তথা বড় দাদা। এরপর হাফিজ শাহ হুজুর, তারপর ফরিদ, এই ফরিদকে রেহমান ভাই সহ আরো অনেকজন মিলে পাহারা দিয়ে মাদ্রাসায় পৌঁছে দেন, হাফিজ শাহ হুজুরকেও পৌঁছে দেন। তারপর আর কোনো সমস্যা হয়নি। বড় দাদার অনুমতি এবং আগ্রহে হাফিজ শাহ হুজুর শহীদ জিনদের জানাজায় শরীক হওয়ার সৌভাগ্য পেয়েছিলেন। জানাজার 2 দিন পরে হুজুর জাদুর বাকি সবকিছু নষ্ট করে নদীতে ফেলে দেন। প্রায় মাসখানেক পার হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের ক্লাস শেষ করে জোহরের পর হুজুর নিজের অফিস কক্ষে বসে কিছু কাজ করছিলেন। এমন সময় শিখ ছাড়া যে জানালাটা ছিল, ওই খোলা জানালা দিয়ে ধবধবে সাদা বিশালাকার বিড়ালের মতো একটি প্রাণী প্রবেশ করে। প্রাণীটিকে হুজুর চেনেন, এটা সাধারণ কোনো বিড়াল নয়, বড় দাদার পোষা প্রাণী। এটি একটি বিশেষ নামে পরিচিত, এটার নাম হচ্ছে নামির। নামির নামে বড় দাদা একে ডাকতেন। ঘরে ঢুকেই সেই প্রাণী হুজুরের কাছে এসে বুকে মাথা ঘষতে লাগলো। হুজুর হেসে সেটির মাথায় হাত বুলিয়ে আদর করছিলেন, আর তার গলায় ঝুলানো সুতো দিয়ে একটি বাঁধা কাগজ দেখতে পেয়ে সেটি খুলে নিলেন। তারপর নামিরকে তার দুপুরের খাবার থেকে বেশ কিছুটা ভাত দুধ দিয়ে মেখে দিয়ে তিনি কাগজখানা খুললেন। বড় দাদা পাঠিয়েছেন চিঠিখানা, তাতে সালাম দিয়ে জানিয়ে লেখা ছিল পরবর্তী জুমাবার রাতে তিনি আসবেন এবং কষ্ট করে যেন হুজুর তার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেন। চিঠি পড়ে হুজুর একটু হাসেন। দুধ ভাত খেয়ে নামির যে পথে এসেছিল ঠিক সে পথেই বেরিয়ে যায়। মূলত নামিরও কিন্তু একটি জিন, কিন্তু ওই জিনটি সবসময় বিড়ালের আকৃতিতে থাকতে পছন্দ করত এবং বড় দাদা সবসময় পাশাপাশি থাকতো। এই জন্যই বড় দাদা ওই বিড়ালটিকে খুব আদর করতেন। পরবর্তী জুমাবার সারাদিনের ব্যস্ততা শেষ করে এশার নামাজ পড়িয়ে মিষ্টি নিয়ে হুজুর নিজের বাড়িতে চলে আসেন। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নিয়ে মধ্যরাতে নিজ ইবাদতখানায় এসে তসবিহ পড়ছিলেন হাফিজ শাহ হুজুর। কিছুক্ষণ পরেই দরজায় হালকা টোকা শুনে পেছনে ফিরে দেখেন সর্দারে আলা তথা বড় দাদা এবং তার সাথে খুবই প্রবীণ একজন এসেছেন। সালাম এবং কুশলাদি বিনিময় শেষে হুজুর প্রবীণ জিনের পরিচয় জিজ্ঞেস করলে বড় দাদা বলেন, উনি আমার সালতানাতের সবচেয়ে প্রবীণ, সবচেয়ে অভিজ্ঞ, জ্ঞানী এবং সবচেয়ে ভালো চিকিৎসক। আপনি যখন নাহুদ ফেদালার করা জাদুর বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন, তখন উনি সেই জাদুর বিষয়ে বিস্তারিত সব তথ্য আমাকে জানান, আর আমি সেই তথ্যবার আপনাকে জানাই। উনি যদি না জানাতেন এই বিষয়টা, তাহলে আমিও জানতাম না, কারণ এই বিষয়টা আমারও অজানা ছিল। আজ আসার সময় উনি সাথে আসতে চাইলেন, তাই নিয়ে এসেছি। আর উনি সচরাচর কারোর সাথে দেখা করতে আসেন না, আমাদের গোত্রের বাইরেও উনি খুব একটা যেতে পছন্দ করেন না। উনি জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতে বেশি পছন্দ করেন। আর এই মাঝের সময় আপনি ডাকা সত্ত্বেও আসতে পারেনি, কারণ হচ্ছে নাহুদের বেশ কিছু কাছের অনুসারী সেদিন যুদ্ধের পর পালিয়ে যায়। তাদের খোঁজ করতে একটু সময় লেগে যায়। কয়েকটাকে আটক করা হয়েছে, কিন্তু বাদ বাকিগুলো নিজেদের রক্ষার কাজে বা নিজেকে রক্ষা করতে যোগ দিয়েছে অভিশপ্ত নৃশংস খুনি জিন সম্রাট ভেলাত কাফরিয়ানের সাথে। ইনশাল্লাহ যেদিন আমার আল্লাহ তাআলা সাহায্য আসবে, সেদিন ওই ভেলাত কাফরিয়ানের ব্যবস্থাও আমি নিজেই করব। হাফিজ শাহ হুজুর চুপচাপ কথাগুলো শুনে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে ওমরের হত্যাকারীকে কি আপনি ধরতে পেরেছেন? প্রশ্নটি শুনে বড় দাদার নুরানি চেহারাখানায় গভীর কষ্টের ছাপ ফুটে ওঠে। প্রশ্নটি করা ঠিক হয়নি। তখন এটা বুঝতে পেরে হুজুর সাথে সাথে বলেন, ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে কষ্ট দিতে প্রশ্নটি করিনি। ওমর এবং অন্যান্য সকল মুসলিম ভাইদের মৃত্যু আমি এখনো মন থেকে গ্রহণ করতে পারিনি। বিশেষ করে আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। একথা শুনে বড় দাদা বললেন, হে প্রিয় বন্ধু, আপনি কেন কষ্ট পাচ্ছেন? এটা কি আমার জন্য খুশির বিষয় নয়? ছেলে হারানো বাবা আমি। আমার ছেলে শহীদ হয়েছে। এই ধরনের দুষ্ট জিনেরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ক্ষতি করে। ওরা কোনো মুসলিম চেনে না, ওরা কোনো হিন্দু চেনে না, ওরা বৌদ্ধ খ্রিস্টান চেনে না, ওরা শুধু ওদের স্বার্থটা চেনে। আর এই কারণেই ওরা যে কারো উপর ঝাঁপিয়ে পড়তে পারে। প্রয়োজনে নিজের আপনজনকেও ওরা হত্যা করতে দ্বিধা করে না। এমন একটি গোত্রের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে। শহীদের মর্যাদাটা কি, এটা তো আপনি জানেন।
এসব কথা শুনে হাফেজ শাহ হুজুর এবং প্রবীণ জিন চিকিৎসক দুজনেই অবাক হয়ে বড়দাদার দিকে তাকিয়ে থাকেন। বড়দাদা আবার বলেন, আমি কেন খুশি সেটা ভেবে অবাক হচ্ছেন তাই তো? শেষ বিচারের দিন যখন শহীদদের কাতারে আমার প্রিয় নবী রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দাঁড়ানোর জন্য আমার ছেলেকে কিভাবে ডাকা হবে জানেন তো? অমুকের পুত্র শহীদ ওমর, তার মানে আমার নাম বলা হবে যে আমার ছেলে শহীদ ওমর। ভাবতে পারেন যে ওই সময় আমার ছেলের নামের সাথে আমার নাম উচ্চারিত হবে, সেই অনুভূতি কেমন হবে? সেই সম্মান, সেই পুরস্কার কতটা ভাগ্যবান হলে কারো কপালে জোটে, সে জিন হোক বা ইনসান হোক। একজন পিতা হিসাবে এই কারণেই আমি খুশি, এই কারণে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার ছেলেকে শহীদ করেছেন, আর আল্লাহ তাআলা আমার ছেলেকে শহীদের মর্যাদা দান করবেন, এটাই আমি কামনা করি। আল্লাহ তাআলার কাছে আমার এটাই চাওয়া। আর দুনিয়াবী জীবনে আমরা কত কাজেই না জড়িত থাকি, দুনিয়াবী কাজে আল্লাহ আমাকেও সম্মানিত করেছেন। আমি উভয় জাহানে সম্মানিত হতে চাই। বড় দাদা উনি যখন এই কথাগুলো বলছিলেন, ওনার এই কথাগুলো শুনে হাফেজ শাহ হুজুর এবং ওনার সাথে আসা, মানে বড় দাদার সাথে আসা সেই অভিজ্ঞ জিন দুজনই কান্না করছিলেন। সন্তান হারানোর বেদনাও যে আনন্দ অশ্রু হয়ে নামতে পারে, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। কোন মুসলিম সুলতানের বংশধরের জন্য যে এরকম একটা জিনিস ঘটবে, এটা কেউ কেউ আশা করে, কিন্তু আশা করা আর সেই আশাটাকে আনন্দে রূপদান করা, এটা কিন্তু এক জিনিস নয়। ঘটনাটার সমাপ্তি এখানেই। ফরিদ কিন্তু এরপরেও অনেক বছর বেঁচে ছিলেন। হুজুরের মাদ্রাসায় থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে খেদমত করে গেছেন। আর যতটুকু জানা গিয়েছে 2019 সালে হাফেজ শাহ হুজুরের মাদ্রাসাতেই এই ফরিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় একটি কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। আর শ্রদ্ধেয় হাফেজ শাহ হুজুর বহু মুসলিম মানুষ জিনদেরকে কাঁদিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে 2014 সালে ইন্তেকাল করেছিলেন। হাফেজ শাহ হুজুর উনি কিন্তু বাগেরহাটের কচু এলাকার খুব নাম করা একজন ব্যক্তি ছিলেন। ওনার জামাতা, সন্তান এরা রয়েছেন। ওনার বাবা ওনার থেকে অনেক বড় বুজুর্গ একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। হাফেজ শাহ হুজুরের পরিবারের যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, বেশি বেশি করে মানুষের উপকার করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল বড় দাদার শেষ ঘটনা। শেষ ঘটনা এই কারণে বলছি যে এরপরে বড় দাদার আর কোনো ঘটনা পাওয়া যায়নি, আর পাওয়ার সম্ভাবনাও খুব কম। কারণ এই ঘটনাটি সুফিয়ান ভাই বা সুফিয়ান হুজুর উনি দিলেও এটা মূলত ওনার ঘটনা না। আর সুফিয়ান হুজুরের কাছেও বড় দাদার এই মুহূর্তে জানা আর কোনো ঘটনা নাই। এই জন্যই আনুষ্ঠানিকভাবে বড় দাদার ঘটনার আমরা সমাপ্তি টানছি। আপনারা অনেকেই বড় দাদার ঘটনা শুনতে চান, কিন্তু এভাবে ঘটনা শোনানো আমাদের পক্ষে সম্ভব নয়। এই কারণে সম্ভব নয়, যদি এইভাবে আমরা শোনাতে থাকি একটা পর্যায়ে এসে আমাদেরকে বানিয়ে বানিয়ে শোনাতে হবে। যেহেতু আমরা খবর পেয়েছি যে আর কোনো ঘটনা নেই বড় দাদার, এই জন্যই জুবাই ইসলাম ভাই বলেছিলেন যে এটাই বড় দাদার শেষ ঘটনা। তবে জুবাই ইসলাম ভাই এরপরে অন্যান্য যে মৌলিক ঘটনাগুলো রয়েছে বড় দাদার ঘটনা ছাড়া, সেই ঘটনাগুলো পেলে আমাদের লিসেনারদের জন্য অবশ্যই পাঠাবেন, এটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি কেমন লাগলো? ভয়, আনন্দ, রহস্য সবকিছু ছিল ঘটনাটির মধ্যে। চেষ্টা করেছি আমার সীমিত সাধ্যের মধ্যে ঘটনাটি উপস্থাপন করার জন্য। আবারও বলছি, আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি শুধু একজন স্টোরি টেলার। ভয়েস আর্টিস্টদের মতো আমি এত ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার অক্ষমতা। আমার এই অক্ষমতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড এখানেই সমাপ্ত করতে হচ্ছে। এ যাবৎকাল পর্যন্ত বলা সবচাইতে দীর্ঘ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি
আপনারা ধৈর্য ধরে ঘটনাটি শুনেছেন। ধন্যবাদ জানাচ্ছি জুবাই ইসলাম ভাইকে। এমন একটি ঘটনা অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন, দীর্ঘ সময় ধরে লিখে পাঠিয়েছেন। বুঝতে পারছেন কতটা সময় নিয়ে লিখতে হয়েছে। লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। আপনারা যারা এই ভিডিওতে এখনো লাইক বাটনটা প্রেস করেননি, অনুরোধ করছি লাইক বাটনটা প্রেস করে দিবেন, আর এই ভিডিওর লিঙ্কটাও আপনারা শেয়ার করে দিবেন। যারা এই ঘটনাটি শুনবেন অবশ্যই তাদের কাছে বিনীত অনুরোধ রইল, এবং আপনারা অবশ্যই সেটা করবেন, সেটা হচ্ছে লাইক বাটনটা প্রেস করে দেবেন। ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে এবং ফেসবুক গ্রুপে পোস্ট করেও জানাতে পারবেন। আমার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান বি নামে, সেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন। afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকাল হরর নাইট এপিসোডের আরো একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হচ্ছি। শুনতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে রাত 10:59। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের